নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাতের একটা সাইড ডিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ, গাটি কচু দিয়ে দারুণ একটা রেসিপি কিন্তু আজ আমরা বানাতে চলেছি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। যারা কচু খেতে একেবারেই পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটি বানানোর পর চেটেপুটে খেয়ে নেবে। এতটাই সুন্দর এবং সুস্বাদু হয় এই রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের সিক্রেট মশলা কিন্তু আমি ব্যবহার করেছি, এবং আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং একটি ছোট্ট কমেন্ট করে দিতে ভুলবেন না বন্ধুরা। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে এবার রেসিপিটা বানিয়ে ফেলি। 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে এক পাশে রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি 10খানা গাটি কচু। ঠিক এই রকম দেখতে হবে কচুগুলো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে, কারণ কচুতে প্রচুর পরিমাণে মাটি এবং নোংরা থাকে। প্রেসার কুকারে 2 হুইসেল পর্যন্ত অপেক্ষা করেছি, এবং 2 হুইসেলের পরে এটাকে সেদ্ধ করে নিয়ে জল বের করে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দেখুন এভাবে 2 টুকরো করে করে কেটে নিচ্ছি কচুগুলোকে। এরপর রান্নাটা শুরু করব। একটি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, তবে কিন্তু খেতে সুস্বাদু হবে। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজতে নেই, হালকাভাবে। যে কোনো চিংড়ি মাছের রান্নাতে হালকাভাবে চিংড়ি মাছ ভাজতে হয়, নাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখলাম। এরপর ওই একই ফ্রাইং প্যানে আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটি আলু কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুগুলোকে। হালকাভাবে কচু এবং আলু ভেজে নেব। কচু এবং আলুগুলোকে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ দিয়ে অবশ্যই কচু এবং আলুটাকে ভাজতে হবে, তাহলে নুন হলুদটা আগে থেকে এর মধ্যে ঢুকে থাকবে। সবজিটা খেতেও কিন্তু টেস্ট হবে। তুলে রেখে দিলাম কচু আলু ভাজাটা। এরপর একটু ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে নিয়ে ওই একই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজার রং যখন চেঞ্জ হয়ে এলো, তখন এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটি টমেটো কুচি করে, অল্প লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবং বেশি কিছু মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো একেবারে গলে গেছে, মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। কষা মশলার যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 3 বাটির মতো জল। ঝোলটা যখন ফুটতে শুরু করছে, তখন এর মধ্যে ভেজে রাখা কচু এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আলু কচু ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি, চিংড়ি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তাই লবণের পরিমাণটা কিন্তু আপনারা দেখে অ্যাড করবেন, নইলে কিন্তু খুব বেশি নুনের পরিমাণটা হয়ে গেলেও খেতে একেবারেই ভালো লাগবে না। যখন 2-4 মিনিটের মতন ফুটছে রান্নাটা, তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ, কচু, আলু, সমস্ত মশলা, জল সব একসাথে ভালো মিলেমিশে একাকার হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্নাটা কিন্তু করে নিতে হবে। 1 চা চামচের মতো দিয়ে দিলাম চিনি, টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য। এরপর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্নাটা করে নিলাম। অপূর্ব চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে। খেতেও কিন্তু ভীষণভাবে টেস্টি হয় বন্ধুরা। যদি আপনারা কখনো এই গাটি কচু রান্না না করে থাকেন, বাড়িতে অবশ্যই কিন্তু রান্নাটা একবার করুন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।